আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে 12 অক্টোবর থেকে যে শিক্ষক আন্দোলন চলমান ছিল, 21 অক্টোবরে এসে সেই আন্দোলন শেষ হয়েছে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষকদেরকে 15% বাড়ি ভাড়া দেবে। এই 15% বাড়ি ভাড়া দুই ধাপে দেবে। 1 নভেম্বর থেকে 7.5% এবং 2026 সালের 1 জুলাই থেকে বাকি 7.5% এবং 26 সালের জুলাই মাস থেকে মোট 15% বাড়ি ভাড়া পাবেন শিক্ষকরা। কিন্তু 1 নভেম্বর থেকে 2026 সালের জুন পর্যন্ত 7.5% বাড়ি ভাড়া পাবেন। তবে এখানে শর্ত জোড়াই দিয়েছে, যদিও 7.5% সর্বনিম্ন বাড়ি ভাড়া হবে 2000 টাকা। চিকিৎসা ভাতা বাড়েনি, আগে যা ছিল 500 টাকা সেটাই আছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 নভেম্বর 2025 তারিখ থেকে একজন এমপিভুক্ত শিক্ষক কত টাকা বেতন পাবেন। যারা 11তম গ্রেডে জয়েন করেন, মানে যারা বিএড বিহীন জয়েন করেন, তাদের বেতন কেমন হবে আমি আজকের এই ভিডিওতে সেই বিষয়টি দেখাবো। দেখেন, যারা 11তম গ্রেডে জয়েন করে তাদের বেসিক কিন্তু 12,500 টাকা। এই 12,500 টাকা বেসিকে জয়েন করেন। তো উনি যদি এই 2025 সালে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে জয়েন করেন, তখন তার মূল বেতন হবে 12,500 টাকা। এই 12,500 টাকার 15% বিশেষ সুবিধা পাবেন। বিশেষ সুবিধার পরিমাণ দাঁড়ায় 1,875 টাকা। বাড়ি ভাড়া 7.5%, সর্বনিম্ন 2,000 টাকা, সেই হিসেবে 2,000 টাকা। চিকিৎসা ভাতা 500 টাকা। মোট বেতন দাঁড়ায় 16,875 টাকা। তবে এখান থেকে এই যে মূল বেতন 12,500, এই 12,500 এর 10% কেটে রাখা হয়। তো 12,500 এর 10% যদি কেটে রাখে, তার পরিমাণ দাঁড়ায় 1,250 টাকা। এই যেটা কেটে রাখা হচ্ছে সেটা মূলত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ট্রাস্টের জন্য। তো মোট বেতন থেকে কর্তন যে 1,250 টাকা, এটা যদি বিয়োগ করা হয়, তাহলে একজন শিক্ষক যিনি নতুন জয়েন করেছেন তিনি উত্তোলন করতে পারবেন 15,625 টাকা। যিনি 12,500 টাকায় জয়েন করেছেন কিন্তু প্রথম ইনক্রিমেন্ট পেয়েছেন, প্রথম ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক হয়েছে 13,130 টাকা। যাদের বেসিক বর্তমানে 13,130 টাকা, বিশেষ সুবিধা পাবেন 1,970 টাকা, বাড়ি ভাড়া 2,000, মেডিকেল ভাতা 500, মোট বেতন দাঁড়ায় 17,600 টাকা। 599.5 মানে হচ্ছে 17,600 টাকা। এখান থেকে এই যে মূল বেতন 13,130 টাকা, এর 10% হচ্ছে 1,313 টাকা, এটা কেটে রাখবে। তো মোট বেতন থেকে এই 1,313 টাকা যদি বাদ দেওয়া হয়, তাহলে উত্তোলন করতে পারবে একজন শিক্ষক 16,287 টাকা। অনুরূপভাবে ওই শিক্ষক যদি দ্বিতীয় ইনক্রিমেন্ট পায়, ইনক্রিমেন্ট পেয়ে বর্তমানে তার বেসিক যদি 13,790 টাকা হয়, তাহলে বিশেষ সুবিধা 15%, এর পরিমাণ হচ্ছে 2,069 টাকা, বাড়ি ভাড়া 2,000, মেডিকেল ভাতা 500 টাকা, মোট বেতনের পরিমাণ হচ্ছে 18,358.5, মূলত 18,359 টাকা। এখান থেকে এই যে মূল বেতনের 10% 1,379 টাকা কেটে রাখবে। কেটে রাখার পর তিনি উত্তোলন করতে পারবেন 16,980 টাকা। এবার 3 নাম্বার ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক যদি 14,480 টাকা হয়, বিশেষ সুবিধা মূল বেতনের 15%, এই 14,480 টাকা এর 15% হচ্ছে 2,172 টাকা, বাড়ি ভাড়া 2,000 টাকা, মেডিকেল ভাতা 500, মোট বেতন গিয়ে দাঁড়ায় 19,152 টাকা। মূল বেতনের 10% এটা কেটে রাখবে 1,448 টাকা। তো মোট বেতন থেকে 1,448 টাকা বিয়োগ করলে তিনি উত্তোলন করতে পারবেন 17,704 টাকা। কিন্তু তিনি যদি 4 নাম্বার ইনক্রিমেন্ট পান, ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক যদি 15,210 টাকা হয়, এর 15% বিশেষ সুবিধা পাবেন 2,282 টাকা, বাড়ি ভাড়া 2,000 টাকা, মেডিকেল ভাতা 500, সব মিলে তার মোট বেতন হবে 19,992 টাকা। এখানে 91.5 আছে, এটা হবে 92 টাকা। এখান থেকে মূল বেতনের 10% এটা কেটে রাখবে 1,521 টাকা হয়। মোট বেতন থেকে এই মূল বেতনের 10% যেটা কেটে রাখবে সেটা যদি বাদ দেওয়া হয়, তাহলে তিনি উত্তোলন করতে পারবেন 18,471 টাকা। কিন্তু তিনি যদি 5 নাম্বার ইনক্রিমেন্ট পান, ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক যদি
15,980 টাকা হয়। বিশেষ সুবিধা 15%, এটার পরিমাণ দাঁড়ায় 2,397 টাকা। বাড়ি ভাড়া 2,000 টাকা, মেডিকেল ভাতা 500, মোট বেতন গিয়ে দাঁড়াবে 20,877 টাকা। এখান থেকে মূল বেতনের 10% কেটে রাখবে, এর পরিমাণ হচ্ছে 1,598 টাকা। এটা যদি আমরা বাদ দেই মোট বেতন থেকে, তাহলে তিনি উত্তোলন করতে পারবেন 19,279 টাকা। আর ওই ব্যক্তি যদি 6 নম্বরে ইনক্রিমেন্ট পায়, ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক যদি হয়, বর্তমানে যে বেসিক, সেই বেসিক যদি হয় 16,780 টাকা, তিনি বিশেষ সুবিধা পাবেন 15%, এটার পরিমাণ দাঁড়ায় 2,517 টাকা। বাড়ি ভাড়া 2,000, মেডিকেল ভাতা 500, মোট বেতনের পরিমাণ দাঁড়ায় 21,797 টাকা। এখান থেকে মূল বেতনের 10%, এটার পরিমাণ হচ্ছে 1,678 টাকা। এই টাকাটা কেটে রাখবে। মোট বেতন থেকে যদি আমরা কর্তনের পরিমাণটা বাদ দিই, তাহলে তিনি উত্তোলন করতে পারবেন 20,119 টাকা। একইভাবে তিনি যদি সপ্তম ইনক্রিমেন্ট পান, তাহলে তার বেসিক হবে 17,620 টাকা। এই বেসিকের 15% বিশেষ সুবিধা, এটার পরিমাণ হচ্ছে 2,643 টাকা। বাড়ি ভাড়া 2,000, মেডিকেল ভাতা 500, মোট বেতন হচ্ছে 22,763 টাকা। কর্তনের পরিমাণ হচ্ছে মূল বেতনের 10%, এটার পরিমাণ হচ্ছে 1,762 টাকা। এটা যদি মোট বেতন থেকে বাদ দেওয়া হয়, তাহলে তিনি উত্তোলন করতে পারবেন 21,001 টাকা। এভাবে তিনি যদি অষ্টম এবং নবম ইনক্রিমেন্ট পান, তাহলে এই নিচের যে দুইটা সারি আছে, এই দুইটা সারির মতোই হবে। তবে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা 11তম গ্রেডে জয়েন করেন, তারা এতগুলো ইনক্রিমেন্ট পান না, তার আগে বিএড করে 10ম গ্রেডে যান। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই ছিল আজকের এই ভিডিওতে। 1 নভেম্বর 2025 তারিখ থেকে 11 গ্রেডে যে সকল শিক্ষক চাকরি করছেন, তাদের বেতন ঠিক এরকমটা হবে যেরকমটা দেখানো হয়েছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সাথে লাইক এবং কমেন্ট করবেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।